জুলাই অভ্যুত্থানটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এবং এই অভ্যুত্থান থেকে আমাদের কি কি আকাঙ্ক্ষা, স্বপ্ন কিংবা নির্দেশনা আজকে সামনে হাজির হয়েছে। এই তো একটা ঘোষণা। ৭১ সালের মুক্তিযুদ্ধে একটা ঘোষণা ছিল, আজকে এই জুলাই আন্দোলনে একটা ঘোষণা, যদি এটা পোস্ট হচ্ছে, মানে ঘটনার পরে তৈরি হচ্ছে। ঘটনার পরে যেহেতু তৈরি হচ্ছে, তাহলে আপনাকে সকল আন্দোলনকারীদের নিয়ে এটা করতে হবে, সবার মতামত যুক্ত করতে হবে। সবার মতামত ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে। সরকার এখনো কেন জুলাই ঘোষণাপত্র ঠিক করতে পারলো না? ৫ তারিখের আগে এসে হুড়োহুড়ি করা হচ্ছে এবং সবাইকে ড্রাফট ঠিক মতো দেওয়া হচ্ছে না। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না, এই কথা মনে রাখবেন। এটাই শেষ দিন নয়, এই অংশগ্রহণের জায়গাটা দরকার। তো জুলাই ঘোষণাপত্র যেহেতু এটা আন্দোলনের ভেতর থেকে একটি পক্ষ কিংবা একটি দল কিংবা একজন ব্যক্তি দিয়ে দেননি, ফলে আন্দোলনকারী সকলের সম্মতির ভিত্তিতে করতে হবে, তাহলে সবাইকে যুক্ত করতে হবে এবং সেই যুক্ত করার কাজগুলো আপনাদের দায়িত্ব। এই সব রাজনৈতিক কাজ করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল। কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, ৫ই আগস্ট ২০২৪ যে সিদ্ধান্ত হয়েছিল সেনাভবনে কিংবা এমনকি বঙ্গভবনে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই ছাত্র গণ অভ্যুত্থানের ছাত্রদের অগ্রণী ভূমিকার একটা নেতৃত্বকারী শক্তি, তাদের প্রতিনিধিদের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক করণীয় ঠিক হবে। কিন্তু তারাই এককভাবে সিদ্ধান্ত নেবেন সেরকমটাও এমন কথা ছিল না। রাজনৈতিক দলগুলো এককভাবে সিদ্ধান্ত নেবে সেরকম কোনো কথা ছিল না। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব, সেই কথাটা ছিল। সবাই মিলে সিদ্ধান্ত কতটা নেওয়া হয়েছে, এই সরকার গঠন কিভাবে হবে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে কি কি করতে হবে, এবং সেটা ওই মুহূর্তেই জরুরি। ৬, ৭, ৮ প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ছিল। যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি যা ওই ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টার মধ্যে করতে পারেন, যা ৯০ ঘন্টার মধ্যে করতে পারেন, তা ১ মাস পরে, ১ বছর পরে করতে পারেন না। সুতরাং ওই মুহূর্তে সকল আন্দোলনকারী শক্তির মতামতের ভিত্তিতে করণীয় ঠিক করার জন্য যে প্রয়োজনীয় বসা, সেটা বসা হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পরও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পক্ষগুলো নিয়ে রাজনৈতিক গতিমুখ কোন দিকে হবে সে বিষয়ে কথা বলেনি। ১৩ই আগস্ট তারা প্রথম ডেকেছেন ১৫ই আগস্টের পরিণতি কি হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। আমরা বলেছি রাজনৈতিক কাউন্সিল করেন, জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন, আপনারা সেটা করেননি। এই সব কিছু এই অভ্যুত্থানের অর্জনের এক একটা ফাঁক। এই ফাঁকগুলো আমাদেরকে ভবিষ্যতে ভোগাবে। আমরা এর পরও এত সত্ত্বেও বারবার বলেছি যে এইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে।